কোরআনের মাহফিল আসলে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের অন্য কোনো ধর্মে প্রেরণ করতেন আমাদের করার কিছু ছিল না। কিন্তু যত ধর্মই পৃথিবীতে থাক সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে। একটাই মাত্র ধর্ম, তার নাম হল ইসলাম। আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ভাগ্য আল্লাহ কি করেছে? খুলে দিয়েছে। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জামিনদার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হয়ে দাঁড়াবো তখন আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আবার বলছি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল, যে কোরআনকে সামনে নিয়ে আজকের আলোচনা, এলাকার যুবকেরা ঈদের পরে গান বাজনা অনুষ্ঠান না করে কোরআনের মাহফিল করেছে। এই জন্য অবশ্যই তারা দোয়া পাওয়ার যোগ্য। জোরে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি, মানে তেলাওয়াত করেছি। এর উপরই আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা করব, এ কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? হুদাল্লিল মুত্তাকিন। সবাইকে পাইকারি হারে এ কোরআন হেদায়েত দেয় না। কারণ আবু জেহেলও কোরআন শুনছে, আবার আবু বকরও কোরআন শুনছে। দুইজন কিন্তু হেদায়েত পায়নি। হেদায়েত পাইছে কয়জন? একজন। কারণ কি? একজন খালি শুনেছে, গ্রহণ করার নিয়ত নাই, আর একজন শুনেছেন গ্রহণ করার জন্যে। আজকে বাংলাদেশের শ্রোতারা আবু জেহেলের সংখ্যা বেশি। খালি কোরআন শোনে কিন্তু গ্রহণ করার মন মানসিকতা নেই। এভাবে শুনে কোনো লাভ আছে? সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনছে পিছনে দাঁড়ায়া, আর দিনের বেলা কোরআনের বিরুদ্ধচারণ করছে। আর আবু বকর রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত শুনেছেন সামনে বসে, কোরআনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা কোরআনের তাফসীর শুনবো, আবু জেহেলের মতো শুনবো না আবু বকরের মতন শুনবো? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটা গ্রহণ করার জন্য। আমরা সেই কোরআন শরীফ থেকে আলোচনা শুনবো। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি?
আমাদের বাংলাদেশে একটা পার্টির নাম হলো জাকের পার্টি। ধরে কোন কি পার্টি? আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমাদের কিছুই নাই, আমাদের দায়িত্ব নাই। আমরা যারা আল্লাহওয়ালা মুসলমান হিসাবে আমরা পরিচয় দেই, আমাদের কি দায়িত্ব? খুব খেয়াল করবেন। আল্লাহ কোরআন নাজিল করেছে আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। সেই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আবার নিজের হাতে রেখেছে। কেউ চাইলেই কোরআনের কোনো কিছু পরিবর্তন করতে পারবে? যখন পারবে? পারবে না। বাংলাদেশে হাদিস নিয়ে মতবিরোধ আছে। কেউ বলে হাসান হাদিস, কেউ বলে সহিহ হাদিস, কেউ বলে জয়ীফ হাদিস, আবার কেউ বলে মাউজু হাদিস। কিন্তু আল্লাহর কোরআনের এমন কোন আয়াত নাই কেউ বলে এটা সহিহ আয়াত আছে নাকি, এটা দুর্বল আয়াত আছে নাকি? আছে। তার মানে কি বোঝা গেল? হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিসের মধ্যে বহু প্রকার আছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে বলে এই কোরআনের মধ্যে কোনো প্রকার নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে যারা আমরা বসে আছি সবাই আল্লাহরে বিশ্বাস করি, করি না? সাহেবরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই বিশ্বাসটা কি রকম ভাবে করতে হবে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমরা কি জবানে বলবো না আল্লাহকে বিশ্বাস করি? শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এই বিশ্বাসটা কলিজার মধ্যে ধারণ করা লাগবে। ধরে কোন কার ভিতরে? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার চরিত্র এমন প্রকট হবে, জীবন দিবে কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে বলা হলো আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। কিসের মাধ্যমে? আমল মানে কি? আমলের মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করতে গেলে একটা পরিবেশ লাগবে। সব পরিবেশ এটা সম্ভব না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আল্লাহকে বিশ্বাস করা যাবে, কিন্তু আমলের মাধ্যমে প্রমাণ করা বড় কঠিন হবে। একটা পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনারা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। জোরে বলেন, জায়গার নাম কি? আপনারা জানেন না? মসজিদ সব শ্রেষ্ঠ জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। সবাই বিশ্বাস করি মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। সেই মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আপনি বাড়িতে ওযু করে আল্লাহ ঘরের মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য রওনা দিছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। কয়শো গজ? এখন আপনি মসজিদে যাচ্ছেন, সামনে কাতারে নামাজ পড়বেন, বহু ভালো নিয়ত করি আপনি কিন্তু রওনা দিয়েছেন। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ে গেল। আপনি দেখবার চান নাই, তারপরে পড়ে গেছে। কি নারী? বেপরদা নারী। পর্দানিশী নারী কোনোদিন কারো চোখত পড়ে? পড়ে না। এখন চোখে পড়ে গেছে, আপনি কিন্তু মশা মাছি পোকামাকড় পড়লে চোখ থেকে তুলতে পারবেন, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে এটাকে তোলা যাবে? ওই অবস্থায় আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করছেন। আরবিতে নিয়ত না করলেও মনে মনে তো করছেন, ইলা জিহাদিল কাবাতিল শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বারবার বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আপনি নামাজের নিয়ত করার পরেও আপনার মুখ কাবার দিকে, চোখ সিজদার দিকে, কিন্তু মন কোন দিকে?
রাস্তা কি দেখলাম রে? যদি ওইটা রাস্তায় না দেখতাম তাহলে আমাদের মন কিছু বলতো? তাহলে শুধু মসজিদে নামাজ পড়লে হবে না, যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন ওই রাস্তাটা আপনাকে বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন বেপর্দা মুক্ত রাস্তা যদি করতে চান, এটা বর্তমান সরকারের আইন দেওয়া হবে না। এইটা করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা সংবিধান। জোরে কোন সুবহানাল্লাহ। আমল বিল আরকান, যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহর আমল যদি করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে এইটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আমল বিল আরকান, আল্লাহর প্রতি আমলের মাধ্যমে বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, রাখাল, আমি তোমার সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, আবার উটের দুধও দিবার চাও না, তুমি মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলে, মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবে। যতক্ষণ পর্যন্ত তোমার কি না দিবে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পরিবেশ আমল বিল আরকান, আমল বিল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল বিল আরকান মানে আমল বিল কোরআন। এই কোরআনকে যদি আমল করতে না পারেন তাহলে আমল বিল আরকান আপনার দ্বারা সম্ভব না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, জর্দ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে আল্লাহর কোরআন আমল বিল আরকান দেখার জন্য আমি চেষ্টা করতেছি, এখন যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার সব ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আমাদের কি পরিচয়? আসল পরিচয়। ধরে কোন কি পরিচয়? আসল পরিচয় কিন্তু বদরুল রশিদ না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় এমপি মন্ত্রী না, আসল পরিচয় হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম দিয়েছে মুসলমান। তাহলে আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন মুসলমান। জোরে বলেন আসল পরিচয় কি? আরো জোরে। ইসলাম মানার পরেই তো মুসলমান। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমার কিছুই নাই, নিজস্ব বলতে কিছু নাই, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে চাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরত ওমর, রাখাল, তুমি যখন আমার আসল পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। পরিচয় ঠিক আছে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? এখনই কিন্তু সমস্যা। এখানে যারা আপনারা বসে আছেন, যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো আপনারা কি আসল মুসলমান? যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, যেই যুবকের আজকের তাফসির মাহফিল করতেছে খোঁজটা দেখেন, তাদের মধ্যে হয়তো অনেক যুবক নামাজ পড়েনি। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, একক তো নামাজ বাদ দেখে যদি 1 কোটি মাহফিল করে সওয়াব বেশি কার? কারণ যে নামাজ একক তো বাদ দিল, রাসূল বলেছেন, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এরকম কোটি তাফসির মাহফিল করে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না যদি এসব নামাজ না পড়ে বসে থাকেন।
আপনি নিয়ত করেন যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি যত নামাজ না পড়েছেন সমস্ত না পড়া গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বলে কেন ভাইজান এখানে এই চেয়ারটা ফাঁকা থাকলো কেন? এই চেয়ার পিছন দিকে ভাই, আপনার সামনে আসুন, সামনে আসুন। ভয় করতেছে সামনে কি? আসেন সামনে এসে বসে। ফাঁকের মধ্যে শয়তান বসে, এবার আর কতদিন কই? জি আচ্ছা আচ্ছা, পানি তো লাগবে। আবার আপনারা এত পানি হলে করে কি হলো? আমার আগে আমার বাপজান কি বললো, গতকাল যে অবস্থা দেখছিলাম আজকে মাশাআল্লাহ ভালো। তার মানে বৃষ্টি না হয় আপনারা আজকে চাইছিলেন। এখন আগামীকাল যার মাহফিল আছে ওরাও বলতেছে আমাদের দিনে যেন বৃষ্টি না হয়। আমরা তো বক্তারা বেকায়দা পড়ছি, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া যাবে না, কারণ খালি বৃষ্টি আসবে না, আসার সময় ঝড় এলিয়ে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বৈশাখ মাসে কি খালি বৃষ্টি হয়? ক্যাপিয়া থেয়া যায়, দেখা যায় বৃষ্টি কম হয়েছে, এলাকার ক্ষতি করছে বেশি। তো যাই হোক, আমরা রহমতের বৃষ্টি কামনা করবো ইনশাআল্লাহ। এখন রাখাল বলে, পথিক তুমি যে মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এরকম মুসলমান আপনারা দেখেননি? দেখেন নাই? শোনেন নাই? উকিল গিয়ে বলতেছে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে সিয়ারত থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে যায়, কোন মুসলমান ইমান থাকতে তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তখন উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসার বলে, উকিল আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটাকে পাগলামি নাকি? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আজকে ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে যে হত্যা করতেছে, একটা মুসলমান মারা যাচ্ছে না, সব শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতে প্রবেশ করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি ভাবতেছেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, সাধারণ মাথা দিয়ে এটা বুঝবার পারবা না। সত্যি যদি তুমি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যারা ঈশার নামাজ পড়ে নাই তারা তওবা করো। আপনারা বলেন তো তওবার দরজা খোলা না বন্ধ? তাই বলে আবার ঘুষের চাকরি করছে বুঝলেন সারা জীবন, তখন তওবা করেনি। যখন রিটায়ার করছে তখন যা তওবা করতেছে, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না, আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? আর চাকরি নাই, তখন বলতেছে আর ঘুষ খাবো না। আল্লাহর সাথে চিটারি। যখন কার সাথে চিটারি? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন তাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। যখন বুড়া হয়ে গেছে তখন কয় আর আমি চুরি করবো না। কে বুড়ে? তুই লিজি লোড়া পারিস না। এই জন্যে
তওবা সবসময় কবুল হয় না, তওবা করার একটা সময় লাগবে। ধরে কথা কথা সারা জীবন সুদ খাচ্ছে, মরার আগে তওবা পড়তেছে। সুদের 1 টাকা খাওয়া, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা। ধরে কোন কথা ঠিক কিনা বেটা? সারা জীবন সুদ খেয়ে মরার আগে তওবা করিস? এই মুহূর্তে তওবা করা লাগবে। ওমর ফারুক রাকাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল কি বলে? চুপ করছে। আমি মূর্খ, এ কথা তুমি কেমনে বুঝলা? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ও দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে কি হওয়া লাগবে? কেউ যদি বলে আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ, কি আগামীকাল কবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায় তার হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, পথিক তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আসলেই রাখালের কাছে ওমর ফারুক মূর্খ হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? রাখাল বলতেছে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে তওবা পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, তওবাকারী আল্লাহর দোস্ত, আর তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করে ফিরে আসে তারা আল্লাহর কাছে চলে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে তওবা করাতে আমাদের কোনো আপত্তি? তওবা করার পরে ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমরকে রাখাল বলতেছে মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে, জোরে কোন, কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকরা জাহান্নামের নিচে থাকার কারণে কাফেরদের পেশাব পায়খানা ভক্ষণ করবে। সাহাবেরা আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আপনারা বলেন তো, হিন্দুরা তো হরিবাসর করে, কোন হিন্দু যায় বাধা দিছে? বাধা দিছে? থানাত কমপ্লেন করছে? খ্রিস্টান যে কোন অনুষ্ঠান করে, কোন খ্রিস্টান বাধা দিছে? আর মুসলমানেরা কোরআনের মাহফিল করে, একদল মুনাফিক সেরা আবার বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন তো এলাকার হিন্দু যায় কি থানাত কয়? এই সারা মুনাফিকের বাচ্চা। মুনাফিক কারা? রাসূল বলেছেন মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলমান দেশের মধ্যে 1 নম্বর মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। যারা বলে ফ্যাক্টরির নাম কি? ওআইসি ভুক্ত 57 মুসলিম কান্ট্রির মধ্যে
56টা দেশ একদিনে ঈদ করছে, একদিনে 56টা দেশ ঈদ করছে। আর বাংলাদেশ সেদিন করবার পারেনি, পরের দিন করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা আবার তারাবির রাকাত লিয়া বাহাস করে, একদলকে 8 রাকাত, একদলকে 20 রাকাত। তারাবি ফরজ না ওয়াজিব না, এইটা নিয়ে মুসলমানের কোনো বাহাত চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মন চাই পড়, না চাই পড়িস না, এই নিয়ে বাহাস করে মুসলমানের ঐক্যের ফাটল তৈরি করা যাবে। যারাই ফাটল তৈরি করবে বুঝবেন এরাই হলো মুনাফিক। রাখাল যেই মাত্র বলেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের রক্তের মতন চেহারা হয়ে বলে, রাখাল মুখে যা আসে তাই বলতে পারবা না, আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। বক্তা ওয়াজ করে চলে গেছে। বক্তা সবাইকে নামাজের ওয়াজ করে, কিন্তু বক্তা নিজেই ফজরের নামাজ 2টার সময় 3টার সময় ঘুম আসে। তো বউ একদিন ভুলে ডাক দিয়েছে আজান শুনে, বক্তা মারছিল। আপনারা বলেন হাসরের ময়দানে আপনাদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে, আমাদের মতন বক্তাদের জিব্বার মধ্যে বর্শি লাগায়া আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনারাই বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে আজকে জান্নাত পাচ্ছি, আপনার এরকম হলো কেন? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন। এই বক্তা ওয়াজ করেছে, ভালো আমল করে নাই, এই কারণে টাটকা মুনাফিক। জোরে কোন কথা ঠিক কথা কোন না কেন? রাখাল বলে, পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না, আর যখন রাখাল বলতেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে। তার প্রমাণ আমি নিজে আপনার বাইকলায় মাহফিল করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকা চকচকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করে। আমি টাকা পকেটে রেখে বললাম, বাজান কিসের দোয়া? বলে, আমার বইয়ের পাটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেন। তখন আমি পকেট থেকে 200 বার করে দিলাম, হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আমি গেলাম, পাগল তুই তো জানিস না আমার খবর, আমি 3 মেয়ের বাপ, আমাকে আল্লাহ এখনো পর্যন্ত পুত্র সন্তান দেয়নি। আমার দোয়া দিয়ে যদি পুত্র হইতো তাহলে আমার বইয়ের পেট থেকে আগে হতো। তোর কোনো কথা ঠিক কিনা? তখন লোকটা বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমার দেন। পরে যখন 100 টাকা দিয়েছি, মারছে দৌড়, পিছন থেকে খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোন হুজুর না, কোন পীর না, কোন মাজার না, পাইতে যদি চাও, যিনি দিবার পারে তার কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2 টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? শোনো বলে, রাখাল হয়তো ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, যেইটা বিশ্বাস করি ওইটা আমল করার পরিবেশ তখনই হবে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ধরে কোন কথা ঠিক না? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দেখতে পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে আমাকেও ধরবে তোমাকেও ধরবে, এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, আর তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই
আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কিন্তু সব পরিবেশে তৈরি হবে না। যখনই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, তখন প্রত্যেকটা মুসলমান এই বিশ্বাস করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশের ছেলেরা বাপ মা যখন ঘুমায় যায়, তখন জানলা বন্ধ করে মোবাইল চালু করে। কেউ তো চেতন নাই, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ করে সমানে কাম করতেছে। আপনারা বলেন, তোর ভিতরে যদি বিশ্বাস থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে, তাহলে অন্যায় করতে পারবে? আজকে সমানে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি তো 50টা মারছি। ভাই তুই কয়টাকে? 100টা। মানে সমানে সিলসার মারছে, সমানে সিলসার। 1 মিনিটে কয়টা? রে পাগলা, তুই একা এত সিল মারলি, কেউ দেখেনি। কয় দরজা জানলা বন্ধ করে মারছি। ভাই দেখবি কে? আপনারা বলেন তো, কে দেখে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সঙ্গে সঙ্গে হয়তো ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আমল বিল আরকান, আমল বিল কোরআন। আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে, দুনিয়ায় না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়া বিশ্বাস করবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ, আমি রাখালকে এতক্ষণ পর্যন্ত দেখলাম, আমি রাখালকে দেখি নাই। রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। কোরআন শুধু মঞ্চের উপর বক্তার কাছে থাকবে না, কোরআন প্রত্যেকটা মুসলমানের আমল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। রাখাল পিছনে গিয়ে বলে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা তো চাহিদা আছে। পিটন খাচ্ছে, রিমান্ডে যাচ্ছে, জেলে থাকতেছে, 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায়। যেরকম কথা ঠিক কিনা? যুবতী বউরে, ছোট বাচ্চারে বাড়িতে রেখে জেলের মধ্যে আলেমরা ঘুমায়। যেরকম কথা ঠিক কিনা? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি উর্দুম্বা সরাও, রোদের মধ্যে পড়ো, তোমার তো ভালো চাকরিও নাই, ভালো খাওয়াও নাই, এরপরে আল্লাহর কোরআনেই চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আপনার বলেন তো, রাসূল কি বলেছেন? আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত, সেই উমরকে রাখাল কি বলতেছে? তুমি আসলেই মূর্খ। আরে মিয়া, কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, আর 1 নম্বর চাহিদা হলো আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, আমল বিল কোরআন আমার জন্য পালন করা সহজ হয়ে গেছে। সেই মহামানব উমরকে যদি একবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
তাহলে রাখালের চাহিদা কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আরো জোরে কোন কি নেতা? যেই নেতা নিজের নীতিতে চলে না, আল্লাহর নীতিতে চলে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত উমরকে যদি এক নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে গিয়া রাখালের হাতটা আমার দিকে তাকান, এই হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাও। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা? উমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কোরআন অনুযায়ী যারা চলবে বাংলাদেশে, মরার পরে তাদের কবরের চিন্তা করা লাগবে না, হাসরের চিন্তা করা লাগবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তোমার কবরকে জান্নাত বানানো হবে, না হয় তোমাকে জান্নাতে ঢুকানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোরআন অনুযায়ী চলা লাগবে ভাইজান। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। যেই গলা দিয়ে আপনি কলেমা তেলাওয়াত করেছেন, যে গলা দিয়ে আপনি কোরআন পড়েন, সেই গলা চিৎকার দিবে, কবরের আযাবে না, বরং জান্নাতের শান্তিতে শুকরিয়া আদায় করবে। মুসলমানেরা কবরে আযাব পাবে, জাহান্নামের আগুনে পড়বে, এটা কল্পনাই করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে সুবহানাল্লাহ কও, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কবা না? রাখাল বলতে তুমি কি মনে করছো মরার পরে আল্লাহ জান্নাত দিবে? বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। নগদ বোঝেন না আপনারা? আজ নগদ, কাল বাকি। তো মরে গেলে জান্নাত পাবো, ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজতেছে? উমর ফারুক চিন্তাত পড়ে গেছে, আমি যে উমর রে, এই কথা এটা কেমনে কই যে আমার তওবা পড়াছে? ধরে কোন কি পড়াছে? যে আমারে মুনাফিক কইছে, যে আমারে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি উমর, বলাও সারা মরাও সারা, এর নাম হলো হার্ট ফেল করা। ধরে কোন কি করা? এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখ পারছ, আমি সে উমর, যেই বলবে আমি উমর, রাখা উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো উমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যখন তুমি ডাইরেক্ট বলতে পারবা না, তখন তুমি অ্যাঙ্গেলে বলে দাও। বর্তমান বাংলাদেশে বক্তাদের ডাইরেক্ট কথা বলা কষ্ট, ধরে কোন কথা রেখে, এই ডাইরেক্ট কথা যারা বেশি বলতেছে তারা কিন্তু বেশি ধরা খাচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারো, সত্য কথাই বলো, তবে একটু। এখন যদি বলে আমি উমর, হাত ফেল করবে। এই জন্য হয়তো উমর বলতেছেন আকাল ভাই, সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। ফজরের নামাজ জামাতে যদি আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন এমপি সাহেব খালি সংসদে যাবে না, জুমার দিনে 2 থানার মধ্যে বড় মসজিদের খতিব হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যান খালি উপজেলা পরিষদের মধ্যে ঢুকবে না, মসজিদের ইমামতি করা লাগবে। আজকের নেতারা নামাজই পড়ে না, এরা আবার নেতা হবার চায়। জোরে কর কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একজন নেতা তো বিসমিল্লাহ ঠিক মতো কর পারে না, আছে না নাই? বিসমিল্লাহ কি রহিম, বিসমিল্লাহির রহিম। প্রধানমন্ত্রী কইছে তোমাকে ভাষণ টাষণ দেওয়া লাগবে না, ছক্কা মারলে হবে। ছক্কা মারা নেতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ভালো নেতা উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন না কেন? রাখাল বলছে, ভাই রে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতো রাখাল কেমনে চান্স পায়? ওমর ফারুক বলে, এ কথা তুমি কোথায় পাইলা? মসজিদের মধ্যে যারা নামাজ পড়বে তারা দামি, আর তুমি বারান্দার নামাজ পড়ো তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন অনুযায়ী আমল বিল আরকানে দামি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজায় আল্লাহর বেশি ভয় সে আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত এবং দামি হয়। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল, ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলে, প্রতীক ভাই, তাহলে আজকে ফজরের আজানের ধৈর্য ধরা যাবে না, এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। রাখাল বলতেছে, প্রতীক, আজকের ফজর চিন্তা করব না, এশার নামাজের পরে আর আমি তো বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়ে বাড়িতে কেন যাব না? রাখাল বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই আর ফজরের নামাজ যদি সামনে কাতারে জায়গা না পাই, এই জন্য এশার নামাজ পড়ি, তখন থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলতেছেন, রাখাল, তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 3 ওয়াক্ত কি? আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত শেষ হতে আর ওয়াক্ত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলে, তাহলে শোনো, এশা থেকে ফজর কেন আল্লাহ লম্বা দিল আর ফজর থেকে জোহর কেন লম্বা দিছে জানো? না, জানি না। ওমর ফারুক বললেন, ফজর নামাজ পড়ে মানুষ মাঠে ময়দানে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, মাথার ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় সে ঘুমায় গেলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরার চেষ্টা করো আর তোমার চোখে যদি ঘুম ধরে তখন? রাখাল বলে, ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর হকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, মসজিদে ঘুমানোর ফতোয়া দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার দলিল কি? সবাই চলে গেছে, ওরা 5 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? মানুষ হলো 5টা। ফেরেশতারা কয়, আল্লাহ, সবাই নামাজ পড়ে চলে গেল, এই 5 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পর ওদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই 4 জন ফ্যানের কারেন্টের বিল আলাদা হবে না দিলে এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ ওর বাপের ঘর। মসজিদের মধ্যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেই মসজিদে কাঁচা পেঁয়াজ, শুকনা রসুন খায় ঢুকলে রাসূল নিষেধ করেছেন, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মুড়ি মাখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানে মসজিদের বাপের রান্নাঘর। ওমর ফারুক বললেন, রাখাল, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? অন্য নামাজের আজানের চাইতে ফজরের আজানে 2 শব্দ 2 বার কয়। একই শব্দ 2 বার বলে, একই বাক্য 2 বার। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এইটা শোনার পরে যারা ঘুমায়, এইটা শোনার পরেও যারা ঘুমায়, এরকম আছে না? আজান আগে ছিল 3.5 হাত, ফজর আজান শুনে 2.5 হাত। আগে ছিল কয় হাত? 3.5 হাত, এখন 2.5 হাত। মানে ল্যাপ মাথার উপর তুলে দিয়েছে, এখন পাও বার হয়ে পাও টানা বুকের সাথে।
কে রে 3.5 হাত মানুষ কোথায় গেল রে? জানলা দিয়ে তাকায় দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা দিচ্ছে। ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আমি এক ওয়াজে বলছিলাম যে ফজরের নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এই শালারা কুত্তে। এই যেই বলছি কুত্তে, সাথে সাথে 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আমি যখনই ওয়াজের টান দেই এই কুত্তে খাও করে ওঠে, অনেক ওয়াজই করে দে। আমি গেলাম কে রে? এই কুত্তেরা রাগ করলো কেন? মানে কুত্তেরা আমাকে বুঝাইতেন হুজুর ফজরের নামাজ বাদ দিয়ে যারা ঘুম পাড়ে কুত্তার সাথে এদের তুলনা দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মারাদাত না হুয়াসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য, এরা কুত্তার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক না? যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, কোরআন শরীফ আমার সামনে, আর কুত্তে নাই, কুত্তা স্বভাব। এক মুয়াজ্জিন কয় হুজুর আমি যখন আযান দিই তখন কুত্তে আযানের জবাব দেয়। এই কুত্তাগুলো কুত্তা দৌড়ে আসে এর মসজিদের কাছে, যতক্ষণ আমার আযান চলবে ততক্ষণ কুত্তা উ করবে। আমি বললাম এইরকম কেন করে ভাই? কি জন্য করে আমি তো জানি না। আমি মুয়াজ্জিনের কাছে ডেকে বললাম ভাই আপনি যে ফজরে আযান দিচ্ছেন ওই সময় কুত্তা লোকমা দিচ্ছে, কারণ কি জানেন? আপনার ছেলে আছে, হ্যাঁ 2 ছেলে হুজুর, এরা কি নামাজ পড়ে? না হুজুর নামাজ পড়ে না, এই জন্য কুত্তে বেজার আছে যে তুমি আযান দাও আর তোমার ছেলেগুলো পাতার মতন ঘুমায়, ওদেরকে চেতন না করে পর্যন্ত তোমার আযান চলবে না। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার সবাই কয় না। বাংলাদেশের সবচাইতে বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন ঠিক কি না? বাংলাদেশ সবচাইতে বড় দল, বুঝতেছেন না? আচ্ছা ওই দলের মিছিলকে আপনারা দেখেননি? ওই মিছিলের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার কয় আমার মনে হয় আর ঘাট ধরে বের করে দিবি যে এটা তো আমাকে দলের স্লোগান রে, তুই কোথায় পেলি? তা আপনারা কি সেই বড় দলের লোক নাকি? হ্যাঁ, যখনই কোরআন তেলাওয়াত হবে জবান করে আল্লাহ আকবার বলবেন, আপনার আল্লাহ আকবার দুনিয়া থাকবে না, জান্নাতের দরজায় ধাক্কা মারবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আকবার বলতে আপত্তি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, ধরে কোন কোথায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। হযরত ওমরকে এক নজর দেখার জন্য এখন সামনে কাতারে নামাজ পড়লে মসজিদের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আপনারা কি মসজিদের মধ্যে ঢুকছেন? বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই। একজন নেতা বলতেছে হুজুর আমাকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে, আপনি কোন মাহফিলে বলেন না কেন? আজকে কিন্তু বলে দিলাম। কোন বলছি কি বলি নাই? এই মিডিয়া সাক্ষী। কিন্তু 500 নয় 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদ ঢোকার নামাজের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আজান দেওয়ার পরে যারা গ্রিন ভ্যালি পার্কে ঘোরে, আপনারা বলেন তো সবচাইতে বড় জালেম কে? সবচাইতে বড় জালিম হলো ওই ব্যক্তি যে মুসলমান দাবি করার পরে আজান শুনে মসজিদের মধ্যে ঢোকে না। ধরে কোন কথা ঠিক না? সরকার আইন করা দরকার, আজান বাদ দিয়ে যারা বাইরে ঘুরতেছে মসজিদে ঢোকে নাই, এদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আমি পুলিশদের বলবো আলেমদের না ধরে নামাজ বাদ দিয়ে রাস্তায় ঘরে জালিমদের সাইজ করা দরকার। ধরে কোন কথা ঠিক না? জালিমদের না ধরে আলেমদের ধরে, বিপদটা হলো এই জায়গায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান তাহলে আপনাকে মসজিদের মধ্যে ঢুকতে হবে। মসজিদের মধ্যে খালি আপনি ঢুকবেন না, দেহ ঢুকাবেন।
আজকে অনেকে মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজও পড়ে আবার ঘুষও খায়। এরকম অফিসার আছে না নাই? কপালত তড়া, বুক এটি পেট গেছে, মানে 10 মাসে। আল্লাহ কোরআনে কি বলতেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এ কথাকে আমার না আল্লাহ? আরো জোরে বলেন। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতে নামাজ পড়ার নিয়তে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে কোন, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগে। এই দোয়া কি আপনারা পারেন? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়লাম আর মনে মনে ভাবছিলাম আমি কম দামি, এরা হলো দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আমি সামনে যাবার চাইলে বাধা দেওয়ার কেউ না। এতদিন বাইরে থেকে কি ভাবলাম রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি ওরে বাবা রে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব এক কাতার রে। বাইরে থেকে 40 দল 20 দল, বাইরে থেকে 14 দল 20 দল, কিন্তু ভিতরে ঢুকে দেখে এক কাতার। 3 জন ঢুকে দেখে হুজুর নাই, 3 জন, ওরা 3 জন দেখে হুজুর নাই। এখন নামাজ পড়াই, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত ইসলাম। জামাত ইসলাম বলতে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতে, ভাই রে মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। তো বলে বিএনপি, ভাই তুমি যাও, আকামত দিব যাও। তাহলে সামনে যাবে কি? আওয়ামী লীগ বলতেছি এর কি করতেছি, সামনে যা। জামাত ইসলাম বলে আমি যুদ্ধ, পাগলা তুই যুদ্ধ অপরাধী, আমি আওয়ামী লীগ ওই বিএনপি, ওটা বেড়ার কথা। ভিতরের কথা আমরা 3 ভাই একসাথে জামাত করবার চাই। ফেরেশতাকে আল্লাহ বাইরে করে কি ভিতরে করে কি? আল্লাহ কয় ভিতরের গুলা ধরলেই তো এরা সব একদল হয়ে যায়। জোরে করে কথা ঠিক না? আজকে কোরআনের ভিতরটা যদি আমরা ধারণ করি, আমাদের বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক কাতার এক দল হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? কিসের ঘরে ঘরে? শোনেন শোনেন, কথাটা বলি। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা আমি নিষেধ করছি। সংসদেও বলবে না, সংসদে বললে আর আবার বলবে ওই দল, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মার দিব, আল কোরআনের আলো সব জায়গায় জালো। সব জায়গায় বললে কোন জায়গায় বাদ আছে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন এসপি সাহেব দাঁড়ায় দেখে সামনে এক কাতার, একটা মুসল্লি লাগবে, কিন্তু কোনো মুসল্লি নাই। বাইরে থেকে চৌকিদার খাড়ায় আছে। এসপি বলতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে ওটা বেড়ার কথা, ভিতরে আয়। চৌকিদার বলে ভিতরে গেলে কি? আসার পরই দেখবি। একেবারে চৌকিদার আসে পিছনে দাঁড়ায় থাকে। এসপি হাত ধরে বলতেছে, কাতার বুঝিস না, এ কাতার বরাবর পা আমার গোড়ালির সঙ্গে মিল কর। চৌকিদার এসপির কাছে গোড়ালি মিল করে দাঁড়ায়, কান ধরে বলে আল্লাহ
ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। রাখা যাইতে যাইতে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া রাখা 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সর্বসাকল্যে কয় রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে? আল্লাহ রাসূল বললেন যোহরের হলো 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকল্যে হলো 12 রাকাত। যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। রাসূল বলেন ফজরের আগে 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করে দিল ফজরের 2 রাকাত সুন্নতের সমান আল্লাহর কাছে হবে না। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? রাখা